শিলচর পৌরসভা পৌর নিগমে উন্নত কার্যালয় উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। সোমবার শিলচর পৌরসভা কার্যালয় আনুষ্ঠানিকভাবে পৌর নিগমে উন্নত হয়েছে। এদিন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ নিগম কার্যালয়ের উদ্বোধন করেন। উল্লেখ্য 2022 সালের 28 নভেম্বর শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নত করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবছর অক্টোবর মাসে শিলচর পৌর নিগমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ জানান, শিলচরবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত। শিলচর পৌর নিগম থেকে জনগণ আগামীতে আধুনিক সেবার সুবিধা লাভ করবেন। 1882 সালে ব্রিটিশ রাজত্বে স্টেশন কমিটি হিসেবে গঠিত হয়েছিল। পরে 1913 সালে কামিনী কুমার চন্দ্র সভাপতিত্বে পৌরসভায় রূপান্তরিত হয়। 2022 সালে নিগমে উন্নত করার পরিপ্রেক্ষিতে 28টি ওয়ার্ডের পৌর এলাকা বর্তমানে 42টি ওয়ার্ডে সম্প্রসারিত করা হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ट, शिलचर संवाद। 4 बोर्ड संख्या में स्थापित ये विशिष्ट अनुष्ठान वर्षों से हमारे क्षेत्र का, हमारे शहर की सेवा कर रहा है और उसमें कार्यरत रहा है। ये हम सभी के लिए बहुत गर्व की बात है कि आज इस नए पौर निगम के अनुष्ठानिक उद्घाटन के अवसर पे ये विशिष्ट सभा आज हम आयोजित कर पाए हैं। मैं यही आशा करती हूँ कि आप सभी के सहयोग से और मार्गदर्शन से हम शिलचर पौर निगम को जन सेवा के क्षेत्र में नई ऊंचाइयों पर ले जा पाएंगे एवं इस क्षेत्र की प्रगति की ओर अग्रसर हो पाएंगे। आप सभी को मैं अपनी ओर से धन्यवाद देना चाहती हूँ कि आपने अपना कीमती समय आज यहाँ उपस्थित होने के लिए रखा। इसी के साथ मैं आप सभी को आज के अवसर की शुभकामनाएं भी देना चाहती हूँ एवं शिलचर पौर निगम के मंगल कार्यकाल की मैं कामना करती हूँ। धन्यवाद। आज के कॉर्पोरेशन निर्वाचन दिखे एगोচ্ছি। আপনারা জানেন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে আর এই ড্রাফট ভোটার লিস্টের ক্লেম এন্ড অবজেকশন তার আজকে লাস্ট ডেট। আর এই ক্লেম এন্ড অবজেকশনের পর ফাইনাল ভোটার লিস্ট তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা রয়েছে যে সেপ্টেম্বর মাসে আমরা পৌরসভার নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন আমরা করতে সক্ষম হব। তো এই কাজ চলছে। আমরা আশা রাখছি আমরা এই নির্বাচন অতি সত্বর সম্পন্ন করতে আসাম সরকারের সম্ভব হবে। যাই হোক, দীর্ঘ বছর 1913 আন্তরিক শ্রদ্ধা আজকের দিনে নিবেদন করছি। তার মধ্যে আমরা দেখেছি যে 23 জন এক্সিকিউটিভ অফিসারও এই শিলচর মিউনিসিপাল বোর্ডের দায়িত্ব নিয়ে তার বিভিন্ন সময় তারাও চেষ্টা করে গেছেন এই শহরকে সুন্দর করার জন্য। তাদেরকেও আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। 2021 ইংরেজি থেকে আমি যেহেতু বিধায়ক, নির্বাচন হয়নি, তাই সময় সময় পৌরসভাতে আমি সময় দিয়েছি। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি যে শিলচর মিউনিসিপাল বোর্ডের অধীনে যে ফান্ডগুলো সরকার দিচ্ছে সেই ফান্ডগুলোর সঠিক ব্যবহার যাতে হয়, মানুষ যাতে উপকৃত হন, শিলচরে যাতে পৌরসভার পরিষেবা পায়, তার জন্য বিভিন্ন সময় আমরা চেষ্টা করে গেছি। আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয়, ওনার গলায় একটু প্রবলেম আছে, তার জন্য আসতে পারেননি। উনিও আপনাদের সকলকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন। তো আগামী দিনে আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মন্ত্রী কৌশিক রায় মহাশয়, আরেকজন মন্ত্রী রয়েছেন কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে আমরা সবাই মিলে চেষ্টা করব দলগতভাবে যাতে আমরা পৌরসভার সার্ভিস ভালো থেকে ভালো সার্ভিস যাতে আমরা দিতে পারি, আর একটা এরর ফ্রি যাতে ভোটার লিস্ট বেরোয়, আর আগামী নির্বাচন যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়, তার জন্য আমরা দলগতভাবে সেটা চেষ্টা করব। আমরা